এটাই করবাস। এটা কি এটা কি ওমর অন ফায়ার। হে গাইস, কেমন আছো তোমরা? আজকে আজে বাজে সব ফালতু কথা বাদ দিয়ে ডাইরেক্ট ভিডিওতে চলে যাব। এটা কি এটা কি টিকটকে শান্তি রহমান এখন টিকটকের ওমরকেই চেনে না। এটাই করবাস। এটা কি এটা কি এটা কে তুমি চেনো না? এটা তোমার আব্বা। ওমর অন ফায়ার। ওই যে টিকটক টিকটকার ওমর অন। ওই যে টিকটক হ্যাঁ, ওই যে টিকটকে, আপনার মনে নাই? টিকটকে তোমার আব্বার প্রায় 15 মিলিয়ন ফলোয়ার আর তোমার মাত্র 1.3 মিলিয়ন ফলোয়ার, মনে নাই? ওমরের তো ইউটিউবে 5 মিলিয়নের উপরে সাবস্ক্রাইবার, যেখানে কিনা টিকটকের মতো প্ল্যাটফর্মে তোর মাত্র 1.3 মিলিয়ন ফলোয়ার। হায় রে অহংকারী শান্তি রহমান। আমি শুধুমাত্র একটা কথাই চিন্তা করি, শান্তি রহমানের মতো এত বড় সেলিব্রিটি বাংলাদেশে আছে কি করতে? তার তো ইউরোপ আমেরিকার নীল ছবিতে থাকার কথা। বর্তমানে অ্যারোগেন্ট শান্তি রহমানের অবস্থাটা ঠিক কেমন জানেন? শান্তি রহমানের ভাষ্যমতে অন্য কেউ যদি টিকটক করে তাহলে সে টিকটকার, আর যদি সে নিজের শরীর দেখিয়ে নিজেই টিকটক করে তাহলে সে নিজে পর্নস্টার। না না, থুকু থুকু, সে একজন বড় মাপের সেলিব্রিটি এবং পাবলিক ফিগার। এখন সে কোন ধরনের পাবলিক ফিগার এটা আপনারা নিজেরাই বুঝালন। তবে আপনাদেরকে একটা কথা মানতেই হবে, টিকটকের মধ্যে কিন্তু ছোটখাটো একজন পর্নস্টার হলো শান্তি রহমান। আমি বিশ্বাস করি না। বাস্তবতাকে বিশ্বাস করতে হবে বাপ্পারাজ ভাই। ঠিক বলেছেন। क्या नजारा है। क्या माल है यार। আপনারাই বলেন, এই শান্তি রহমানকে এখন কি বলা যায়? শান্তি রহমান যে কিনা নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখিয়ে মানুষকে বিনোদন দেয়, ওই শান্তি রহমান নাকি ওমরকে চেনে না। এটা কি ওমর অন ফায়ার। আর অন্যদিকে ওমর অন ফায়ার, যে কিনা টিকটক ইউটিউব দুই জায়গাতেই বর্তমান পপুলার, আর সেই ওমর অন ফায়ারে নাকি শান্তি রহমান চেনে না। খুবই হাস্যকর। তবে এই ভিডিওটা যদি ওমর অন ফায়ার দেখে তাহলে শান্তি রহমানের সাবান ছাড়া ধুয়ে দিব। আমার মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে। কেউ কেউ ভাবে যে শান্তির অনেক ভাব, অনেক চুপচাপ থাকে, এটা কি সত্য? ভাব তো থাকবই, কক্সবাজার গেলে একটা করে আইফোন আবার পকেট ভর্তি টাকা, তো ভাব শান্তি রহমান নিব না তো আমার মতো গরিব নিব? আমার তো মুখ ঢাকতে গেলে পুটকি দেখা যায়। আরেকটা কথা, শান্তি রহমান যে ওমরকে নিয়ে কথা বলছে এজন্য আমি ভিডিওটা বানাইতেছি তা কিন্তু না। শান্তি রহমান এর আগেও সাকিব খানকেও ছোট করে কথা বলছে। শাকিব খান যদি নায়িকা হওয়ার অফার দেয়, সে আমার নায়ক হওয়ার যোগ্য না। আসলে নেথর কি বুঝবো আতরের গন্ধ? যার কক্সবাজার গিয়ে টাকা ইনকাম করার স্বভাব, সে কি আর এগুলো বুঝবে? ঠিক বলেছেন। তোমার ফিউচার প্ল্যান কি? তার ফিউচার প্ল্যান হলো ভবিষ্যতে অনেক বড় নীল তারকা হওয়া। বাট নট মাই টাইপ। আমার আরেকটু লাইক বডি বিল্ডার টাইপের ছেলে পছন্দ। মামুনি বডি বিল্ডার ছেলের কোপ সামলাইতে পারবা তো? সো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। আজকের মতো আল্লাহ হাফেজ।